নমস্কার বন্ধুরা, বিএন ফ্যামিলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের রেসিপি খুবই জমজমাট মজাদার রেসিপি। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমি মুরগির চাম গরম জলে এক এক করে দিয়ে তুলে নেব। মুরগির চাম গরম জলে বেশিক্ষণ রাখা যাবে না, দিয়েই সাথে সাথে তুলে নিতে হবে। এরপরে এভাবে মুরগির চাম থেকে লোম পরিষ্কার করব। এক এক করে সমস্ত মুরগির চাম থেকে লোম তুলে ফেলব। বন্ধুরা, এটা হচ্ছে ঘাড়ের উপরে যে চামটা, সেই চামটা খুব মোটা। এটা খেতেও খুব ভালো লাগে। চর্বি দেখেছেন বন্ধু, কত চর্বি। এই বন্ধুরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, সমস্ত চাম থেকে ওই লোম আলাদা করে ফেলেছি। দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, কারা কারা খেতে পছন্দ করেন আর কারা কারা ঘৃণা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে করে চাম ভালো করে পরিষ্কার হয়ে যাবে। সমস্ত চামের গায়ে ভালো করে আমি হলুদ লাগিয়ে নিলাম। রান্নার জন্য আমি পেঁয়াজ রসুন কেটে নেব। কিছুক্ষণ ঢাকিয়ে রাখার পর সমস্ত চাম মিডিয়াম পিচ করে কেটে নেব। বন্ধুরা, চাম আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সরষের তেল দিয়ে ফোড়নে দিচ্ছি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি মুরগির চাম। বন্ধুরা, মশলার থেকে চাম আমি আগে দিলাম, কারণ মুরগির চাম থেকে প্রচন্ড পরিমাণে তেল বের হবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবারে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রাখবো। এবার আমি ঢাকনা তুলে নেব। বন্ধুরা, দেখেন কত তেল বের হয়েছে চাম থেকে। এত তেল তো খাওয়া ঠিক না, তাই আমি এর থেকে কিছু তেল তুলে ফেলে দেব। এবার দিচ্ছি আদা রসুন পেস্ট।
আদা রসুন পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দিচ্ছি 5টার মতো কাঁচা লঙ্কা। চুলার স্পিড মিডিয়াম রেখে 5-7 মিনিট ঢাকিয়ে রাখবো। এরপরে আমি ঢাকনা তুলে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি ভালোভাবে রান্না করে নিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। মুরগির চাম রান্না বেশ রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখেন কত সুন্দর রান্না হয়েছে আর কালারও কত সুন্দর এসছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।